দুই নম্বরে দেখেন মুমিনা নামাজ পড়িব একরকম, মুনাফিকে নামাজ পড়িব আর একরকম। আল্লাহ কোরআনে কইছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নামাজ পড়িতে সময় নিয়ত আনব দেখাইয়া নামাজ পড়তো, আল্লাহ ডরাইয়া নাই। তারা একমাত্র মানুষ ঠগাইবার লাগিয়া, মানুষের দুঃখা দেওয়ার লাগিয়া নামাজ পড়িব। আর নামাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নামাজও খাড়া হইব। হয়তো হারিমা দেখবা ঠিক নাই, নতুবা এক পাও বেখা এক পাও সোজা। হয়তো দেখবা একবারে বেখা, নামাজ পড়তে ওদিকেও চাইব ওদিকেও চাইব, খাফড় টানিব, খাফড় লিয়া টানাটানি করব। এইভাবে বিভিন্ন প্রকারের নামাজ পড়তে সময় খেলা করব। ও নবী জানিয়া রাখক, এরা কাহিলিয়তের সহিত মানে অবহেলার সহিত খালি নামাজ পড়িব। আর নামাজ পড়িব আর মানুষরে কিতা করব দেখছনি বলে না, ইউরাউনান নাস, তারা মানুষরে খালি দেখাইব আমি নামাজ পড়ি আর আমার মানুষ নমাজি হোক নমাজি হোক, আমি নমাজি মানুষে হইতাম। ও যারা নামাজ পড়বাই কোরআনের মা আল্লাহ ইলে একগুলো জমিন হইবা, এরা নামাজ মানুষরে দেখাইয়া হোক, মানুষ ঠগাইবার লাগে, মানুষ দুঃখাবাজির লাগে, যার জন্য এরা এই নামাজ আল্লাহ তাদের কবুল করে না। এরা নামাজ পড়িব আবার জাহান্নামী হইব, নামাজ পড়িব আবার জাহান্নামী। কোরআন আবার আল্লাহ এগুলো সম্পর্কে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একজন পুরুষ, মুনাফিক একজন মহিলা, পুরুষ এবং মহিলা মুনাফিক। মুনাফিক কইতে খালি পুরুষ নাই, মহিলা লক্ষ্মী আসন বলে মুনাফিক আসন। ইয়ামুরুনা বিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার মধ্যে আদেশ করব। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, খারাপ রাস্তার থেকে মানুষদের কি করব, বিরত রাখব। আর ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকব। মানুষরে বালা রাস্তার দিকে ডাকিত নাই, মানুষের বালা রাস্তার থেকে বিরত রাখবো। আইনো যাইও না একবারে শিরনি বাড়ি, ইনো মহফিল যাইও না, ইটা তুমি যাইও না, ইটা বালা খাম নাই। ইনো মানুষের খালি দোলাদলি খড্ডা খয়া মানুষের বালা খাম থাকি বিরত রাখবো। আর খারাপ খাপ যেটা আছে গান মহফিল, তার মধ্যে খালি বেশিরভাগ বইয়া দিব, সেই ব্যক্তিকে বলে মুনাফিক। এর জন্য এরার মুড শক্ত থাকবো। এরার কাছে গরিব গেল সাহায্য পাইতো নাই, মাদ্রাসার ব্যবহারে গেল সাহায্য পাইতো নাই, মসজিদের ব্যবহারে গেল পাইতো নাই। যদিও চূড়া দে তবে মাতিয়া দিব, পুরা দিল কুলিয়া দিত নাই। দিব দিয়া হইব নেও, খালি তুমি দেন চান্দা তাও, খালি তুমি দেন বারবারাও, আমি এটা বেশ দেই না। আইজ গতিকে চূড়া দিলাইছি, ইলা সৎকাই গুণ করব, এগুন তো সওয়াব পাইতো নাই। মানুষ যাবার পরে লগে লগে কইতো মাশাল্লাহ আমি গরিবর দুয়ারও আপনারা আইসন, আচ্ছা ঠিক আছে বেশ পারিয়ার না, চূড়া আমি দিয়া ইলা চূড়াও যদি বিদায় দেন মানুষের মনদর কোনো ধরনের দুঃখ আইতো নাই। আর মুনাফিকর মুঠ শক্ত থাকবো, দিব তো দিব, বকি বকি গালি গালি দিব, ইগুনতে তার কোনো ফায়দা দিত নাই। আল্লাহর বান্দায় তার বার করিয়া গড় তাকে পকেট তাকে দিতে সময় ছুট লাগব। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া এই মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা আছেন বিশেষ করিয়া তাদের জাহান্নামের সবচাইতে নিচের স্থান, নিচের স্তবকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে স্থান দিবা। আল্লাহর বান্দাগান নামাজ কিন্তু মুমিনে পড়েন, মুনাফিকে পড়েন, যার কারণে মুনাফিকে নামাজ পড়িবা জমিনের মধ্যে গুনার কাজ করবা, নামাজ পড়িবা বুড়া রাস্তার মধ্যে থাকবা। আর মুমিনে যখন নামাজ পড়ব আল্লাহ ওয়াস্তে খুলুসিয়তের সহিত বান্দায় যখন নামাজ পড়িব, এই নামাজ দ্বারা সে গুনার থাকি বাঁচি যাইব, ভালো রাস্তার মধ্যে থাকব। এর লাগি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার। ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান,
ও আমার বেটা কলেজার টুকরা সন্তান, তুমি নামাজ পড়ো। তুমি কি করো? নামাজ পড়ো। বাবা নামাজ রে তুমি কায়েম করো। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ তুমি কায়েম করো। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে কি করো কোয়া, প্রত্যেক সন্তান আদি অকলরে নামাজের আদেশ দেখুয়া। বাড়ির যত গার্জেন আছেন, আপনার ছেলে উপযুক্ত আপনি নামাজের আদেশ দেন, আপনার মেয়ে উপযুক্ত নামাজের জন্য আদেশ দেন। যে মানুষের জীবনের মধ্যে নামাজ পড়তে সময় নোকসান করে, ত্রুটি করে, জানিয়া রাখবা এই মানুষের হর জিনিসের মধ্যে দুর্বল হয়ে যায়, কমি হয়ে যায়। এই মানুষের নামাজের জীবন পরিবর্তন করে, নামাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে। এর জন্য যুবক ভাইয়েন খেয়াল করক, জীবনের মূল্য আছে। দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খানেন সুন্দর করিয়া পড়ার চেষ্টা করুন। দেখুন জোয়ান দেয়া সবে বালা পায়, জোয়ান ছেলেরে মানুষে বালা পায়, জোয়ান মেয়েরে মানুষে বালা পায়। জোয়ান একটা গাছও যদি তাকে তারে মানছে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। জোয়ান একটা পশুও থাকলে তারে ভালো লাগে। ওলা জোয়ানকির জিন্দেগি ইবাদত করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জোয়ানকি আমল আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। জীবনে যদি বিবাহ বাইরে সুখী হইতাই যদি চাও, তাহলে নামাজ খানান জীবনে পাবন কর। দয়া করিয়া নামাজ খানান পড়কা। আর কি করকা, হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়িবা। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহ আমার অমুক হাজত খান, অমুক আশা খানতে আপনি পুরা করো। বেশ করিয়া মাঝে মাঝে হাজত নামাজ পড়ো। যত বেশি করিয়া হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা পাইবা। রমজান মাস একবারে অবসর, ও মাসও বেশি করিয়া পড়িবা। দেখো আল্লাহর বান্দাগান, আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়া আকিমুস সালাতা, নামাজ তুমি তান কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তান দিতে থাকো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন দি মুরাদ তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করো মুরাদ হইল তুমি তান জামাতের সহিত নামাজ রে আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দয়া করিয়া নামাজ, তারপরে হইল কি রোজা। রোজাটা আমরার উপরে ফরজ, ফরজ না? দেখেন রোজা আমরার উপরে ফরজ। আল্লাহর বান্দাগান এর লাগেও সামনে চন্দ্র যখন দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব, রমজান মাস, রমজানের চন্দ্র দেখার লগে লগে মুনাফিকসকলরে সবর নিশর স্থান দিবা জাহান্নামর, একবারে নিশর জায়গা দেখান ওখান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামসকলরে নিয়ে বসা, রাসূলুল্লাহ জাহান্নামর একটা অনুমান দিলা হইলা। ও সাহাবীগণ, উপর থেকে যদি একটা পাথর ছাড়া হয়, এই পাথরটা গিয়া জাহান্নামর নিচ গিয়া সইতে 70 বৎসর সময় লাগবে। বুধ ভাইত্রে 70 বৎসর সময় লাগবো। কেউ কইছেন 70,000 বৎসর সময় লাগবে। দোয়া আল্লাহ কতখান গভীর বুধবাইত্রানি জাহান্নাম। ও জাহান্নামর নিচর স্তবকার মধ্যে কি করা হইব, স্থান দেওয়া হইব। সবে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যায়। এটা হইল কিছু পুষ্করিণীর মধ্যে দূষর কারণে, কারণ পানির নিচে পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত?
হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জিন্নাত তিন প্রকার। এক গুরু জিন্নাত উপর দিকে চলে, আরেক গুরু জিন্নাত মাটি ভরে, আরেক গুরু জিন্নাত পানির নিচে। তিন গুরু জিন্নাত হলাছন এর লাগি পানির মধ্যে পানির নিচে যারা জিন্নাত তখন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করণী আছে, যেটা পুষ্করণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করণীর মধ্যে পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করেন ইচ্ছাকৃত অবস্থা আপনি গুনাহ কবিরা করবা। এক গুরু মানুষের যদি ইলা থাকে পানি দেখা মাত্র বা পানির মধ্যে পড়ার লগে লগে প্রস্রাবর বেগে ধরে, এটা একটা রোগ, কিডনির সমস্যা আছে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইলা যদি বুঝন তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর পানির মধ্যে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে প্রস্রাব করবা না, গুনাহ কবিরা। পানির মধ্যে প্রস্রাব করতাম না। আর দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি গিয়া প্রস্রাব করি দিন আর কিবা তো নাপাকি হালতে যদি অধিকাংশ তখন ফলন তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। পানির জিন্নাতে পানির মধ্যে আসে না আমরা কোন তল সতল এগু আল্লাহকে এগু জিন্নাত। এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো কারণে বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকি আলাতে পাইলে বেশিরভাগ ধরে। খেয়াল করছেন নিমা আল্লাহর বান্দাগণ। এর জন্য বিশেষ করিয়া অজু করতে হইলে এই ধরনের পানি লাগবো, পবিত্রময় পানি লাগবো। সেই পালা পানি দিয়ে আপনি অজু করতাম। মুসলিম শরীফ একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নামাজ পড়াইতা। নামাজ পড়াইবার সময় নামাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। নামাজের শেষে রাসূলুল্লাহ জানাইলা খার অজুর মধ্যে নকসান আছে। একজন সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে ত্রুটি আছে বলে খেনে বলে ইয়া রাসূলুল্লাহ জামাত ধরার জন্য জামাত পাওয়ার লাগি আমি একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলাম। নবীজি ফরমায় তুমি সঠিকভাবে অজু না থাকার কারণে, তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নমাজও বেড়া খাই নিলাম। এর থাকি একটা দলিল হইল ইমাম সাহেব মাঝে মাঝে নমাজও আখতা বেড়া খায়। খালি ইমামর দোষ নাই, কোন মুক্তদির উজুর মধ্যে যদি নকশান থাকে, ত্রুটিও থাকে। যত সুন্দর করে জীবনে অজু পড়বা তত সুন্দর করিয়া নমাজ পড়িতে পারবা। নমাজ সুন্দর করে পড়া যায়। আর যত নমাজ সুন্দর করে জীবনে পড়িতে পারবা তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর করে বানাইয়া রাখবা। নমাজ আটটা ব্যতিক্রমে এক কজা হয়েছে ইচ্ছাকৃত অবস্থায় না, ব্যতিক্রমে ইচ্ছাকৃত অবস্থায় আপনি কজা করলে ই কজা বাদে আদায় করবা কবুল হইতো নাই। বিশেষ অসুবিধা রাস্তার ব্যতিক্রমে, মারাত্মক কোনো অসুবিধায়, বিশেষ অসুস্থতার কারণে নমাজ আপনার কজা হয়েছে, পরে কজা ফরজ খালি আদায় করিলাই অক্তে আদায় করকা। এই কজা নমাজ আপনি আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমি অমুক দিন মাগরিব রক, আল্লাহ অমুক দিনে সারক ব্যতিক্রমে আল্লাহ আমার কজা হয়ে গেছে, আল্লাহ আমি কজা নমাজ খান আদায় করলাম। আল্লাহ আপনি আমার সময় মতো নমাজ পড়তাম পারছি না, আমার কজা নমাজটারে আপনি আদায় করকাম। নমাজ কজা আদায় করতে ব্যতিক্রমে ইলে অ্যাক্সিডেন্ট হয় না নি আখতা বাই চান্স ইলা ওই যায় কোনো ব্যতিক্রমে কোনো রানিং দৌড়ো থাকলে কজা কিন্তু আদায় করা হয়, কজা আদায় করত। যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন অজুর সময় আমরা যদি পারি মিসওয়াক করতাম। মিসওয়াক যেটা দাম মাত্র 20 টাকা, বেশ দাম না 20 টাকা। ব্রাশ করতাম পারি বাবা, মিসওয়াক সব সময় যদি লগে পারেন না বাথরুমে একটা মিসওয়াক সুন্দর করে রাখা হয়, টেবিল আপনি রাখক বা মিসওয়াক নবীর সুন্নত। আল্লাহকে ওয়াস্তে যারা দাইম করিয়া মিসওয়াক করবা, নবী যে ফরমান যারা দাইম করিয়া মিসওয়াক করবা এরার মৌতর সময় ইমানি মৌত আল্লাহ নসিব করবা। সুবহান, দাইম করিয়া মিসওয়াক করলে ইমানি মৌত নসিব। 2 নম্বর এই লগে নবীজির একটা সুন্নত দেখেন, একবার এক যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহর রাসূল জিহাদ যাওয়ার পরে
জিহাদের মধ্যে দিন ব্যতিক্রম ধরছে, জিহাদ থেকে ঘুরিয়ে আসছেন, জিহাদের মধ্যে জয়ী হওয়া অসম্ভব হইল। আল্লাহ রসুল সাহাবাই কেরাম হকলরে হইলা, ও সাহাবি হল হোসাইন তুমি তাই আজকে যেন জিহাদের ময়দানের মধ্যে আমরা গিয়ে বেড়া সেরা লাগি গেলাম, জিহাদও আমরা জয়ী হইতাম পারলাম না, নিশ্চয় আমাদের কোনো আমলের মধ্যে নকসান আছে। ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় একটা ত্রুটি আছে। বলে কি? বলে আমরা একমাত্র মিসওয়াক করতে সময় আমরা বড় কমজোরি বুধবাইয়ার, মিসওয়াকর মধ্যে কমি হইলা। পরের দিন তুমি যুদ্ধ যাইতে সময়, জিহাদ যাইতে সময় মিসওয়াক লগে করে লইয়া যাইও। পরের দিন যখন জিহাদের ডাক পড়ল, সাহাবায়ে কেরাম হলে দাঁত গসাইয়া গসাইয়া মিসওয়াক লইয়া যাইতরা। যারা বিরোধী পার্টি এরা যেমনে দেখছ দেখিয়া দিন চিন্তাত পড়ি গেলা, হইলারে আজ মোহাম্মদর পার্টি যারা লগর শূন্য যারা ইটা দেখি আজ অন্য রকম সারায় দেখি দাঁত খালি দাঁড়াইতরা। আইজ ইটা তো ইতার লাগি লড়াই করা সম্ভব নাই, ইটা যে হারে দাঁত দাঁড়াইয়া ইতরা ইটা তো হামলাইয়া খাইলিবা নেতক কিতা আছে রে, চলো আমরা যাই গিয়া। ওই দিন অটোমেটিক তারা জিহাদ মোকাবিলা করছে না, বাগিয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ। বুঝবাইতরা এক মিসওয়াক করছেন, দাঁত দাঁড়াইছিল, তা কইছেন আইজ দাঁত দাঁড়াইয়া ইতরা আইজ হাবুগুলি মুখও দেখি কিতা অন্য নমুনা ইটা হামলাইয়া খাইলিবা হর কালে। এদিন তারা মোকাবিলাও করছে না। মিসওয়াকর কত গুণ দেয়, এটা লাল চা আনাই। যাই হোক, এল্লাকি বিশেষ করিয়া মাতরম আজ আজ আমি ওয়াজ করতে, আমি শরীরলা কমজোরি বুঝাইছে, ওয়াজ করতে আমি বুঝাই আর আমার জানর উপরে কি জবর জবর লইয়া ইলা হয় না। আমি তা 1.5-2 ঘন্টা এনি টাইম ওয়াজ করতাম পারি। এখন রায় আমার গুলজার ভাই লোকে তাহলে রে রে তা 2টা 3টা 4টা হয় এখন রায় ওয়াজ বুঝাইছে। কোনোদিন 4টা হয় আর নিচে 3টা হয়। আমি হঠাৎ হই আর হঠাৎ প্রেশার কিতার লাগি ল হইল, শরীর কমজোরি হইল, আমি সেলাইন তুলিয়া লেট হয়েছি। আজ এক ডাক্তার আনিয়া বাড়িত খবর দিয়া আয়ার প্রেশার চাইয়া দেখছে খুব লো, 70 আর 90 বুধবাইতে। আর 70 আর 90 দেখে সেলাইন একটা তুলছে, কইছি উতাউতি 2টা উঠতা, 2টা উঠাত লাগলে আমি ঘরে পড়েছি। ও এক সেলাইনে গেছে গিয়ে আস্তে আস্তে তুলছে। ও চাইছি এক সেলাইনও তুলতে তুলতে 3.5 ঘন্টার লাগান লাগি গেছে। একটু আস্তে দিছে, রেইসে দিলেও ক্ষতি করিলা। একবার রেইসে দিছে বুঝাইছি 23 করছে, বুঝাইছে। একবার আমি বাড়াই দিয়েছিলাম, বুঝাইছি 23 করা দিছি। আর শরীর কমজোর, ও সেলাইনও 3.5 ঘন্টার লাগান গেছে গিয়া। ও আইতে একটু আপনার আর দেরি হয়েছে, আর শরীর মধ্যে খুব দুর্বল কিতা আগ। যাই হোক, আল্লাহ আরাম দিয়া যত সময় পারি ইনশাল্লাহ আপনার আর খেদমত কর্ম। আমার হইসন নামাজ আর রোজা ব্যাপারে আলোচনা কর, যাতো আর মৌলানা সাহেব আইল অন্য বিষয়ে আলোচনা করবা। ও মৌলানা সাহেবরে দেখবা খাকুয়া, তার কারণে বিশেষ করে খাকুয়া আর 1 ফুট আসা, আমি আর কম খাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ও সাবরান দিলাপা অন্য কারো দিলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়ো, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বান্দেগার এর লাগি নামাজের আগে মিসওয়াকটা করার আমরা চেষ্টা করতাম। নবী যে মিসওয়াকের উপরে তো বেশি গুরুত্ব দিয়েছেন। লাউলা আনা শুক্র আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা আমি তাদের উপরে একবারে ওয়াজিবর মতো করিয়া দিলাইলা মনে। আমার উম্মতগুলোর হইলা মনে হর বক্ত তুমি তেন নমাজের আগে মিসওয়াক করো, আর এশার নমাজটা রাত্রিবেলা তুমি তেন গোনাইয়া পড়ো। এতে বোঝা যায় এশার নমাজ তাখির করিয়া পড়লে বালা। এখান ঠিক এশার নমাজ একটু তাখির করিয়া পড়া ফজিলত বেশ। আমরা সবে আবহারতাম না, আমরা বুড়া লাগবো, আলসি আইজিব। এশার নমাজ মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো, মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো এশার নমাজ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগে 1 ভাগ, রাত 3 ভাগে 1 ভাগ করিয়া ও ভাগর লাস্টর টাইমে পড়া। এতে যেন রাত 12টা 1টার সময় পড়া তা নাই, হি সময় হইল গিয়া মকরুহ ঢুকি গেছে গিয়া মোস্তাহাবিও ছাড়ার পরে। তবে আপনার ব্যতিক্রমে এশার নমাজ 12টা হয়েছে আপনি পড়েন, 1টা হয়েছে পড়ক, কারণ এত আসছে গিয়া তাহাজ্জুদের আগ পর্যন্ত এশার নমাজ আপনি পড়িতে পারবা। নামাজ পড়িতে এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগর 1 ভাগ, যখন ও ভাগর লাস্ট টাইমে মনে করক 9:30 10টা 3 ভাগর 1 ভাগ ও টাইমে নমাজ পড়া মোস্তাহাবি ওয়াক্ত হইল। ও তো 7টা আজান হয়ে গেছে, না আজান হয়ে গেছে গিয়া। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া নামাজ পড়তে হইলে জীবনের মধ্যে 1 নম্বর হইল গিয়া খুলুসিয়ত। আল্লাহর দরবারে যদি নামাজ পড়িয়া কবুল করাইতাম চাই, নামাজের মধ্যে খুলুসিয়ত থাকবো মানে আমি এত দিল দিয়া স্বীকার করতাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়িতাম। এইভাবে যদি বান্দা নামাজ পড়ে আর নফসর লাগি সে যদি জিহাদ করে, তাহলে বান্দা জীবনে নামাজ পড়িতে পারবো আর এই নামাজ নিয়ে কামিয়াবি হাসিল করব। আল্লাহর বান্দা বান্দিয়া হলে নামাজ পড়িতে সময় এইভাবে দোয়া করতা, এইভাবে মনের মধ্যে সব সময় দিল রাখতা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি নামাজ পড়তে সময় আল্লাহ দেখিলা ইয়ার, আর আল্লাহ দেখা সম্ভব না হয় আল্লাহর যাতে তো আমারে দেখরাম। উদাহরণ নিয়ে কিদা করতাম, নামাজ পড়িতাম। নামাজ পড়িতে সময় কোনো সময় দিলই কার আনতাম না মানুষ দেখাইবার জন্য আল্লাহর বান্দেগান। এর লাগি সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে কইলাম নামাজ মুমিনে পড়েন, মুনাফিকেও পড়েন। মুনাফিক কারে কয় বাবা, মুনাফিক খেওরের কপালও লেখা নাই, খেওরের পিঠির মধ্যে লেখা নাই। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, এরা এক জমানাত আসলা রাসূলুল্লাহর জমানায় ছিল, আইজ অবধিও আসন। এরারে ধরতে পারা যায়, দেখা যায় না, এরারে ধরা যায় না। ফলে আল্লাহর বান্দেগান এরার কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ কোরআন কইয়া দিছেন, কয়েকটা খাসিয়ত কইয়া দিছেন, ওটার দ্বারা মুনাফিক পরিচয় করা যায়। বলে কিতা, নবীজির জমানায় এক গুরু আসলা, নবীর সামনে আসিয়া তারা বালা বালা মাতিত আর শরিয়াকে সমালোচনা করত। ও আল্লাহ জানাইয়া দিছেন, ও নবী, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, ওয়া মিনান নাস, এক গুরু মানুষ আইবা আপনার কাছে, মান ইয়াকুলু আমান্না, এরা কইব তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা আল্লাহ মানি,
ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতর দিন আমরা মানি আখিরাতর ভয়ানক আযাবর কথা যেটা আপনি কইছেন এটা আমরা মানি বিশ্বাস করি কিন্তু নবী জানিয়া রাখো ওমা হুম বিমুমিনিন এরা মুমিন নাই আপনার সামনে আসিয়া কইছেন সরিয়া গিয়া কইবা মুহাম্মদ খালি আল্লাহ আল্লাহ কই আল্লাহ তো দেখলাম না আর আখিরাতর দিন হইতা কি কই ইতা তো কোনদিন আমরা দেখতাম পাইলাম না ইতা মুহাম্মদে যেটা মাতন খালি হাওয়াত মাতন মুহাম্মদ একজন প্রতারক মুহাম্মদ একজন নিষ্ঠুর মানুষ মুহাম্মদ একজন খারাপ মানুষ এইভাবে নবী আপনার সামনে আসিয়া কয় আল্লাহ মানি আখিরাতের দিন মানি কিন্তু বিচনে সরিয়া গিয়া তারা সমালোচনা করে এরা মুমিন নাই ওমা হুম বিমুমিনিন আল্লাহ আবার কোরআনে কয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন তারা কইব আল্লাহরে ডরায় তারা দাওয়া করব দাবি করব আমরা বালা মানুষ আমরা তাকি বালা মানুষ জগত নাই ইকান দিল কোনো সময় তো না আমি সব তাকি বালা আমার তাকি বালা মানুষ জমিনের মধ্যে আর নাই ইকান দিলর মধ্যে আনতাম না হইতে হই মই আল্লাহরে ডরায় কিন্তু গুনাহ করতে সময় পরোয়া করতো নাই ওরে আল্লাহর বন্দেগান এইভাবে এক গুরু মানুষ জমিনের মধ্যে থাকবা আল্লাহ আবার কইতা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ও নবী এরার কলব দিল একটা বেমার এই বেমারটা কমে না তার খালি বাড়ে দুনিয়ার কিতাব বেমার দিল কলবের মধ্যে কোনো ক্যান্সার বেমার নেই বলে না না ক্যান্সার বেমার যেটা আছে কোনো সময় মেডিসিনের দ্বারা কমে যায় কিন্তু এই বেমার জলদি কমানি যায় না তারার কলব এমন একটা বেমার যে বেমার হইল দুনিয়ার জমিনের মধ্যে বালা খাম কোনোদিন দেখতে পারত নাই গ্রামের অমুক মানুষ বালা চলে যাইতরা দন হয়ে গেছে গিয়া এই মানুষটা তারা ভালো হইতো না দুনিয়ার জমিনের মধ্যে মিয়া সাপ বালা চলে যাইতরা খালি তার বুড়া লাগবো অমুক মুরব্বী সাপ বালা চলে যাইতরা তার কোনো সময় ভালো লাগতো নাই ওরে আল্লাহর বান্দেগান এইভাবে বড় একটা বেমারি হইয়া বেমার লইয়া মানুষ জমিনে থাকবা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন ও নবী জানিয়ে দিও তাদের জন্য আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন কঠিন আযাব আল্লাহ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখছি